গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আবারও চলে এসেছি প্রিয়াংশু ব্লগ চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে, যেটা আপনারা অবশ্যই দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত। এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। গত 4 পর্বে আপনাদেরকে শেয়ার করেছি 4টি ঐতিহাসিক স্পট: কাঠগোলা বাগান, নসিপুর রাজবাড়ি, কাটরা মসজিদ এবং খোশবাগ। যারা দেখেননি তারা অবশ্যই দেখে নিন। এবং আজকে আমরা এসেছি এক ঐতিহাসিক স্থান। পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটাই সেই নমক হারাম বেঈমান মীর জাফরের বাড়ি। এটা রয়েছে জাফরগঞ্জে। এটা আপনার হাজারদুয়ারি থেকে 2.5 কিলোমিটার উত্তরে অবস্থিত। এই জাফরগঞ্জটাই আপনাদের সাথে শেয়ার করব। এই মীর জাফরের বাড়িতে সেটা আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটাই সেই নমক হারাম বেঈমান বিশ্বাসঘাতক মীর জাফরের বাড়ি। এই দেখুন ভালো করে কেমন ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে। এই দেখুন বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি মীর জাফরের প্রাসাদের ভেতরে। এরকম চারিপাশে দেখুন কীরকম জীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। একদম ইটগুলো সব খসে খসে পড়ছে। এরকম বন্ধুরা, নবাব আলিবর্দী খাঁ তার বোন শাহ খানমের জন্য এই প্রাসাদটি তৈরি করেছিলেন। এই শাহ খানমের সঙ্গে মীর জাফরের বিয়ে হওয়ার পর মীর জাফর এই প্রাসাদেই থাকতেন। এই প্রাসাদে কোনো এক ঘরে সিরাজদৌল্লাকে হত্যা করা হয়, নির্মমভাবে হত্যা করা হয়। বন্ধুরা, একটা ঘটনা বলি। পলাশির যুদ্ধে নবাব সিরাজদৌল্লা পরাজিত হওয়ার পর মীর জাফরের পুত্র মিরান গোটা বাংলায় খুঁজে বেড়াচ্ছিল রাজধানী থেকে পালিয়ে যাওয়া নবাব সিরাজদৌল্লাকে। সিরাজদৌল্লা তার আত্মীয়স্বজন এবং তার ওয়াইফ লুৎফুন্নেসাকে সঙ্গে নিয়ে এই রাজধানী ছেড়েছিলেন। সাধারণ মানুষের ছদ্মবেশে পালিয়ে গিয়েছিল ভগবানগোলায়। এবং সেই ভগবানগোলাতে একটা ফকির ছিল, সেই ফকিরের নাম হচ্ছে দানা শাহ। সেই ফকিরটি গোপনে খবর দিয়ে দেয় যে সিরাজদৌল্লা এখানে রয়েছে। এই জন্য আকাশের চাঁদ হাতে পেয়ে যায় মীর জাফর এবং তার পুত্র মিরান। এবং সেই মীর জাফরের জামাই মীর কাসিম সাথে সাথে চলে যায় জায়গায় সিরাজদৌল্লাকে ধরে নিয়ে আসার জন্য। এবং সিরাজদৌল্লাকে 2রা জুলাই 1757 সালে ধরে নিয়ে আসা হয় মুর্শিদাবাদে জাফরের বাড়িতে। এবং এই মীর জাফরের সামনে যখন নবাব সিরাজদৌল্লাকে নিয়ে আসা হয় তখন নবাব সিরাজদৌল্লা কাঁপতে কাঁপতে তার কাছে প্রাণ ভিক্ষা চেয়েছিল। মীর জাফর তার পরিষদের সঙ্গে আলোচনায় বসলেন নবাব সিরাজদৌল্লাকে কি করা উচিত তাই নিয়ে। এই নিয়ে 3টি পথ খোলা ছিল। একটি পথ হচ্ছে হয় নবাব সিরাজদৌল্লাকে এখানে বন্দি করা হবে, নয়তো নবাব সিরাজদৌল্লাকে এই রাজধানীর বাইরে কোথাও বন্দি করা হবে, অথবা তৃতীয় বিকল্প হচ্ছে মৃত্যুদণ্ড। তাই কেউ চেয়েছিলেন যে নবাব সিরাজদৌল্লাকে এখানেই বন্দি করা হোক, আবার কেউ বলেছিল যে নবাব সিরাজদৌল্লাকে রাজধানীর বাইরে কোথাও বন্দি করা হোক। কিন্তু মীর জাফরের ছেলে মিরান সে তার কঠিন বিরোধিতা করেছিল এবং বলেছিল নবাব সিরাজদৌল্লার মৃত্যু তিনি চান। মীর জাফরের ছেলে মিরান ও তার সাথী মোহাম্মদী বেগকে দায়িত্ব দেওয়া হলো সিরাজদৌল্লাকে হত্যা করার জন্য। এই মিরান এবং তার সাথী মোহাম্মদী বেগ এবং কতগুলো সৈন্য নিয়ে যখন সিরাজদৌল্লার কাছে গিয়ে পৌঁছালো, এই ঘরে কোথাও একটা সিরাজদৌল্লার কাছে গিয়ে পৌঁছালো, তখন সেই সিরাজদৌল্লা বুঝে গিয়েছিল যে এরপর কি হতে চলেছে। তাই সিরাজদৌল্লা প্রথমে তাদেরকে বলেছিল যে তাকে অজু করে যেন নামাজ পড়তে দেওয়া হোক। কিন্তু এই হত্যাকারীরা তাড়াতাড়ি তার কাজ সিদ্ধ করার জন্য প্রথমে তার মাথায় 1 ঘড়া পানি ঢেলে দেয়। এবং সিরাজদৌল্লা যখন বুঝতে পারে যে তাকে ঠিকমতো অজু করতে দেওয়া হবে না, তাই তিনি খাবার জন্য একটু জল চেয়েছিলেন। আর তখনই মোহাম্মদ বেগ ছুরি দিয়ে প্রথম সিরাজদৌল্লার উপর আঘাত করলো এবং তার সঙ্গে সঙ্গেই বাকি সৈন্যরাও তরোয়াল নিয়ে সিরাজদৌল্লার উপর আঘাত হানলো। এবং কিছুক্ষণের মধ্যেই সিরাজদৌল্লা মাটিতে লুটিয়ে পড়ল এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করলো।
বন্ধুরা, আমরা এসছি এখন এই পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মির্জাফরের ও তার পরিবারের 1100 সমাধি। এখন লেখা আছে এটা হচ্ছে মির্জাফর ও তার পরিবারের 1100 সমাধি। এই এই 3.5 একর জায়গা জুড়ে এই সমাধিটি তৈরি করেছিল মির্জাফর নিজেই। এই নিজামত ফোর্টের একবারে ভেতরে নামক খান দেবীতে রয়েছে এই সমাধি ক্ষেত্রটা। এই নাজাফি বংশের সকলকে এখানে সমাধিস্থ করা হয়। মির্জাফর থেকে শুরু হয়েছিল এই নাজাফি বংশ, পরে এই সমাধি ক্ষেত্র দেখাশোনা করার দায়িত্ব শুরু করেছিল আফসার বংশ। চলুন তাহলে যাওয়া যাক এই মির্জাফরের ভেতরে 1100 কবরস্থান। চলুন তাহলে ঘুরে আসা যাক। চলুন। জায়গাটা পরিচয় জাফরাগঞ্জ, সমাধি 1100 মির্জাফর তার পরিবারে। সব থেকে প্রথম সমাধিটা হচ্ছে হাজারদুয়ারি প্যালেস, যেটা আপনি দেখতে এসছেন, ইনার তৈরি করা। নাম হুমায়ুন জাহ। মুর্শিদাবাদে নবাবী 14 বছর, 1824 থেকে 38। ইনি মির্জাফরের বংশধর হচ্ছেন পঞ্চম পুরুষ। যে হাজারদুয়ারিটা আপনি দেখতে এসছেন, এটা আসল না নকল হাজারদুয়ারি। আসল প্যালেসের নাম ছিল হিরাজেল মারসুলগঞ্জ, যেটা নদী গর্ভে নষ্ট হয়। যাকে তৈরি করেছিল সিরাজের দাদু আলীবর্দী খান, যেটা নদী গর্ভে নষ্ট হয়ে গেছে, ওটা কিছু দেখা যাবে না। সিরাজের মৃত্যু 80 বছর পরে মির্জাফরের পঞ্চম বংশধর হুমায়ুন জাহ যখন রাজগদ্দিতে বসলেন, তখন 1837 সালে তখনকার দিনে 16.5 লক্ষ টাকা খরচা করে হাজারদুয়ারি প্যালেস থেকে কমপ্লিট করলো। তার সব থেকে ফার্স্ট খবর, নবাব হুমায়ুন জাহ মির্জাফরের পঞ্চম বংশধর। ইনি আছেন হুমায়ুন জাহর বাবা নবাব ওয়ালা জাহ। ইনি 3 বছর রাজত্ব পেলেন 1821 থেকে 24। 3 নম্বর সমাধি হুমায়ুন জাহর জেঠা মানে চাচা আলী জাহ। তিনি 11 বছর রাজত্ব পেলেন 1810 থেকে 21 অব্দি। হাজারদুয়ারির সামনে একটি ইমাম বাড়ি। ইমাম বাড়িটা আছে কি একটা ধর্মস্থান বাড়ি, খোলা থাকে বছরে 10টা দিন মহরমের টাইমে। এই লোকটা তৈরি করেছিল নবাব ফরাইজুদ্দিন জাহ। সব থেকে বেশি রাজত্ব মুর্শিদাবাদে 43 বছর, 1838 থেকে 1881। হুমায়ুন জাহ হাজারদুয়ারি তৈরি করলো, তার ছেলে ইমাম বাড়ি তৈরি করলো ফরাইজুদ্দিন জাহ। মির্জাফর মুর্শিদাবাদে 3টে বিয়ে করেছে, 5টা ছেলে 1টে মেয়ে হয়েছে। মির্জাফরের মেয়ের নাম হচ্ছে ফাতেমা বেগম। মীর কাসিমের সঙ্গে বিয়ে হলো, যার সমাধি হচ্ছে রাজমহল সে বিহারে। আর মির্জাফরের জামাই মীর কাসিম, যার কবর হচ্ছে মুগেরে। এখান থেকে 4টে পরস্পর মির্জাফরের ছেলে। মিরনের পরে ছেলে প্রথম হচ্ছে মিরনের পরে মুবারক আলী, 2 নম্বর নাজমুত আলী, 3 নম্বর ছেলে সাইফুত আলী, 4 নম্বর হচ্ছে বাবর আলী। এই 4টে ছেলে মীর জাফরে। মিরন 5, মিরন বিহার রাজমহলে। মিরনের সম্পত্তি রাজমহলে ছিল, তার জন্য ডেড বডি রাজমহলে রাখানো গিয়েছে। এটা হচ্ছে মির্জাফরের সমাধি। মির্জাফরকে ইতিহাসে শর্ট নাম মির্জাফর দেওয়া গেছে, আসল নাম সেকেন্ড ল্যান্ডে লেখা আছে মীর মোহাম্মদ জাফর খান। মির্জাফর 1757 সালে পলাশিতে যুদ্ধ হলো। 1765 সালে মির্জাফর মারা গেল। মির্জাফরের টোটাল নামটা ওখানে লেখা আছে ইংলিশে। প্রথমে লেখা আছে সুজাউল মুলুক হাসামাদ দাওলা নবাব মীর মোহাম্মদ জাফর খান বাহাদুর জং নবাব নাজিম অফ বেঙ্গল। দুপাশে দুটো চাচার সমাধি, নজাফ খান এ নজফি খান, মধ্যে মির্জাফর, আসল নাম মীর মোহাম্মদ জাফর খান। মির্জাফরের বাবার সমাধির নাম সৈয়দ হাসান নজাফি। নজাফি টাইটেল ইরানি মুসলমানকে, এরা নজফ দেশ থেকে এসেছিল, তার জন্য এদের টাইটেল নজাফি রাখা গেছে। মির্জাফরের 3টে ওয়াইফ আছে। ফার্স্ট ওয়াইফ শাহ আলম, মিরনের মা, আলীবর্দীর বোন। বেগমদের সমাধি ঘরের ভেতরে দেওয়ার কারণ থাকতো, ইনারা সবসময় পর্দানসীব থাকেন, নিজের মুখ স্বামী ছাড়া কোনো পুরুষকে দেখান না, তার জন্য কবরটা ঘেরা। মির্জাফরের ফার্স্ট ওয়াইফের এটা দুটো দেখাবো। এটা হচ্ছে যিনি হাজারদুয়ারিটা তৈরি করলেন হুমায়ুন জাহ, তার মেয়ের কবর। নাম হচ্ছে সুলতান গিতিয়ারা বেগম। ইনি হুমায়ুন জাহর মেয়ের কবর হচ্ছে। মির্জাফরের সব থেকে বড় ছেলে মিরন ছিল, যে মিরন আজ থেকে 200 বছর আগে দুখানা পায়রা পুষছিল, বাচ্চা বাচ্চা দুটো পায়রার সমাধি। এই পায়রা দুটো পলাশির সময় মারা যায়, মির্জাফরের ছেলে সমাধি দেয়। একটা নাম হীরা, একটা নাম পান্না। এই কবরটার নাম হচ্ছে সৈয়দ নাসের আলী মির্জা। এই মির্জাফরের 7 জেনারেশন। এর নিজস্ব নাতি কলকাতা পার্ক স্ট্রিটে বসবাস করে। এরা কিছু পয়সা খরচা করে কবরটাকে নতুন করে রিপেয়ারিং করেছে। নাম সৈয়দ নাসের আলী মির্জা। এই মির্জাফরের 7 জেনারেশন, যারা জীবিত আছে 9 জেনারেশনের বংশধর আছে। সামনে একটা পায়ের চিহ্ন দেখা যাচ্ছে, এটা আমাদের মুসলিম ধর্মে বলা না যায়
সব থেকে বড় পীর সাহেবের পায়ের চিহ্ন সাইফুদ্দৌলার মাথার উপরে রাখানো গিয়েছে। তারপরে ফার্স্ট ওয়াইফ হচ্ছে শাহ আলম, সেকেন্ড এই বাড়ি থেকে বাবু বেগম, থার্ড ওয়াইফ হচ্ছে ভিতরের নাম হচ্ছে মানি বেগম। গাড়িওয়ালা আপনাকে আসার সময় একটা স্কুল দেখালো এখনই, নবাব বাহাদুর ইনস্টিটিউশন। মির্জাফরের থার্ড ওয়াইফ মুন্নি বেগমে তৈরি করা আছে স্কুলটা। এই মণি বেগম তখনকার সময় ব্রিটিশ সরকারকে 90 লক্ষ টাকা দিয়েছিল, যার টাকার ইন্টারেস্ট থেকে চলে 1 থেকে 12 অব্দি ফ্রি স্কুল। মুর্শিদাবাদে ছেলেপেলে যারা পড়াশোনা করবে গভর্নমেন্ট কোনো পয়সা লায় না, তাতে খাওয়া দাওয়া বই ড্রেস বোর্ডিং গভর্নমেন্ট থেকে ফ্রি পাওয়া যায়। এই মণি বেগমের হিস্ট্রিতে নাম পাবেন মুন্নি বাই। এই জীবনে ছিল বাইজি। মির্জাফর যখন বিয়ে করলো তারপরে ইনাকে আলাদা টাইটেল দিয়েছিল মানি বেগম বলে, তার কবরটা বন্ডরি দিয়ে ঘেরা আছে। মির্জাফরের থার্ড ওয়াইফ মানি বেগম। যত খোলা কবরগুলো আপনি দেখছেন সব পুরুষদের কবর হচ্ছে, ঘেরা সব মহিলাদের, কেন বেগমরা পর্দানসীব তার জন্য কবরটা ঘেরা। আর এই কবরে মাথার উপরে যত ছোট ছোট গম্বুজগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমাদের মুসলিম ধর্মের স্মৃতি সম্বন্ধে, যেরকম ঈদগাহ দরগা মদিনা হয় প্রত্যেকটা কবরের উপরে বানানো গেছে। বানাবার কারণ একটাই হচ্ছে কি, সমাধি দুটো লোককে দেওয়ানো যায়, একটা খ্রিস্টান একটা মুসলিম। খ্রিস্টানদের ক্রস চিহ্ন থাকে, মুসলিমদের এই স্মৃতি চিহ্নটা থাকে, যে কোনো লোক এসে বুঝতে পারবে কি একটা বাংলা বিহার উড়িষ্যা নবাবদের সমাধি আছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটাই সেই মির্জাফর নমকহারাম মির্জাফরের সমাধি। বিশ্বাসঘাতক নমকহারাম মির্জাফরের সমাধি। বন্ধুরা, এতক্ষণ শুনলেন গাইডের মুখে বাকি কবরগুলো, 1100 কবর এখানে রয়েছে, সবারই তো কবর শুনলেন। আজকে এই পর্যন্তই বন্ধুরা, আবার দেখা হবে আগামী পর্বে নতুন এক জায়গায়, নতুন এক ঐতিহাসিক স্থানে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই, নমস্কার।